বন্ধুরা, বোট গলা ব্লাউজের কাটিং কিভাবে করতে হয় সেটা তোমরা অনেকেই আমার ভিডিও দেখে কিছুটা শিখে গেছো। কিন্তু তোমরা কি জানো সামনের গলা বোট, পেছনের গলা ডিপ এই ধরনের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়? যদি তোমরা ঠিকঠাকভাবে কাটিং করতে না জানো তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তথ্য সহ বিশ্লেষণ করা হয়েছে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এখানে দেখো, আমি ফ্রন্ট পার্টের কাটিংটা প্রথমে করব। তো সামনের পার্টের যে কাটিং করব তার জন্য দেখো আমি এখানে দুটো লাইন অলরেডি ড্র করে নিয়েছি। তো এইটা ব্লাউজের যে এখানে লেন্থ হবে এটা হচ্ছে 15.5 ইঞ্চি। এরপর দেখো আমাদের উপরের যেটা লাইনটা আছে এটা শোল্ডারের লাইন, তার 7 ইঞ্চি নিচে আমি দেখো এইখানে একটা লাইন টেনে নেবো। এরপরে আমাদের বাস্ট পয়েন্টের দাগ, বাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের 10.5 ইঞ্চিতে। তো সেইখানে দুটো আমি দেখো এইভাবে মার্কিং করে নেবো, 10.5 ইঞ্চির নিচে আমি এইভাবে দুটো মার্কিং করে নিলাম। নিয়ে তারপরে এখানে একটা লাইন টেনে নেবো। তাহলে দেখো এখানে আমাদের 4টে লাইন হলো। এই 4টে লাইন শোল্ডারের লাইন, এটা হচ্ছে আপার চেস্ট লাইন, এটা মেন চেস্ট লাইন, আর এটা হচ্ছে ওয়েস্টের লাইন, এটা হচ্ছে আমাদের কোমরের লাইন। তো প্রথমে আমি এখানে চেস্টের মাপটা অ্যাপ্লাই করব। চেস্ট হচ্ছে আমাদের 39। 39কে 4 ভাগ করলে হয় 9 3/4। তাই 9 3/4, 3/4 মানে হচ্ছে আমাদের 1.25 ইঞ্চি। তা 9 3/4 মানে হচ্ছে আমাদের 10.25 ইঞ্চি। প্রথমে দেখো এখানে আমি 10.25 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। এবার আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমি একটা মার্কিং করে দিচ্ছি। তাহলে ছিল আমাদের কত? 10.25 ইঞ্চি। আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, তাহলে চেস্টের মাপটা হলো 11.5 ইঞ্চিতে। এবার এখানে আমি কোমরের দাগটা দেবো। কোমর হচ্ছে আমাদের 31 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম, আরও 3 ইঞ্চি বাড়িয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা লাইন টেনে নেব। এটা আমাদের সাইডের লাইনটা হয়ে গেল। এরপর আমরা শোল্ডারের দাগটা দেবো। শোল্ডার হচ্ছে 15 ইঞ্চি, তা হাফ করলে হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে রাখলাম। আর এইখানে আমরা ক্রস ফ্রন্টের মাপটা দেবো। তোমরা যদি ক্রস ফ্রন্টের মাপ নিয়ে রাখো তাহলে এখানে অ্যাপ্লাই করে দেবে, আর না হলে 1 সেন্টিমিটার ভেতরে এখানে একটা পয়েন্ট করে দেবে। এরপর দেখো এইখানে মোহরার জন্য এইভাবে আমি একটা দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে হাতেই আমি ডট ডট করে প্রথমে এখানে মোহরার দাগটা দিয়ে রাখবো। এখন কিন্তু ফাইনাল দাগ দেবো না, কেননা এখানে আমরা একটা টেকিন দেবো। টেকিনটা দেওয়া হলে তারপরে ফাইনাল দাগ দেবো। এখানে আমি শোল্ডারটা ডাউন করব, যেহেতু আমাদের বোট নেক, শোল্ডার একটু ডাউন করতেই হবে। তার জন্য দেখো 3 সুতের মতো আমি শোল্ডারটাকে ডাউন করে নিলাম। এরপর আমাদের যে কাঁধের চওড়াটা রাখবো আমি এখানে 2.5 ইঞ্চি। তোমরা এখানে ইচ্ছা করলে 2 ইঞ্চিও রাখতে পারো, যেহেতু এটা বোট নেক কাঁধের চওড়া কিন্তু বেশি হয় না, 2 থেকে 2.5 ইঞ্চির মতোই হয়। তা আমি এখানে 2.5 ইঞ্চি রাখলাম। এরপর অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে আমাদের 4.25 ইঞ্চিতে। তা দেখো এখানে 4.25 ইঞ্চিতে দুটো এইভাবে পয়েন্ট করে এখানে একটা লাইন টেনে নেব। এটা আমাদের অ্যাপেক্স লাইন হয়ে গেল। এরপর এখানে কিন্তু একটা টেকিন দিতে হবে, কিন্তু আমি এখন এখানে টেকিনটা দেবো না। আগে আমরা আর্মহোলের এখানে আর এই সাইডের এইখানে দুটো টেকিন দিয়ে নেব, তারপরে গিয়ে আমরা এই কোমরের এইখানে টেকিনটা দেবো। তা দেখো আর্মহোলের এখানে টেকিনটা দেওয়ার জন্য আমি এখানে 4.5 ইঞ্চির নিচে একটা মার্কিং করে নিলাম। এরপর যে অ্যাপেক্স পয়েন্ট আছে বাস্ট লাইনের ওপরে, সেইখান থেকে এই পয়েন্টটাকে মিলিয়ে প্রথমে এইভাবে একটা দাগ টেনে দেবো। দেওয়ার পরে এইখানে আমরা 1 ইঞ্চি দূরে একটা মার্কিং করব। এবার সেমভাবে আমাদের যে অ্যাপেক্স পয়েন্ট থেকে এই মার্কিংটাকে মিলিয়ে আর একটা লাইন টেনে এইভাবে দিয়ে দেবো। তাহলে আমাদের
আর্মহোলের যে টেকিংটা হলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা সাইডের টেকিংটা দেবো। সাইডের টেকিংটা দেওয়ার জন্য দেখো প্রথমে এইভাবে একটা দাগ টেনে নেব। নেওয়ার পরে এইখানে আমি 1 ইঞ্চি নিচে একটা মার্কিং করব। এই 1 ইঞ্চি হবে আমাদের সাইডের টেকিং। তা আমি দেখো এইখানে একটা আর একটা এইভাবে দাগ দিয়ে দিলাম, তাহলে আমাদের সাইডের টেকিংটাও হয়ে গেল। এবার এই দুটো টেকিং কমপ্লিট হয়ে গেল। এবার এই টেকিংগুলোকে ভাঁজ করার সুবিধার জন্য আমরা দেখো কিছুটা কাটিং করে নিই, কেন পেপারটা আমার অনেক বড় হয়ে রয়েছে। তা দেখো শোল্ডারের এইখানে আমি কাটিং করে নিলাম। শোল্ডারে আমাদের যে মার্কিং আছে সেখান থেকেই কাটিং করবো, আর বাকি জায়গাগুলো একটু বাড়িয়ে রাখবো। বন্ধুরা একটা কথা তোমাদের বলে নিই, এইখানে কিন্তু আমার কোনো কিন্তু কাগজে যেহেতু ড্রয়িং হচ্ছে, এখানে কিন্তু আমি কোনো সেলাই মার্জিন রাখিনি। তোমরা কিন্তু যখন এই কাগজটাকে কাপড়ের উপর ফেলে কাপড় কাটিং করবে তখন কিন্তু সেলাই মার্জিনটা দিয়ে নেবে। তোমরা কেউ কেউ 1/2 ইঞ্চি দাও, কেউ কেউ 3 সুত দাও, যে যেরকম মনে করো সেরকম দিয়ে নেবে। এবার এইখানে আমি একটু কাট করে নিলাম যাতে আমাদের টেকিংগুলো ভাঁজ করতে সুবিধা হয়। প্রথমে দেখো আমি এখানে আর্মহোলের টেকিংটাকে এইভাবে ভাঁজ করব। এইটাকে তোমরা এরমভাবে সুন্দর করে ভাঁজ করে নেবে, নিয়ে যে আরেকটা লাইন আছে তার উপরে এই ভাঁজটাকে এইভাবে বসিয়ে নেবে। দেখো আমি এরমভাবে সুন্দর করে এটাকে ভাঁজ করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে টেপ মেরে রাখি, না হলে কিন্তু এটা আবার খুলে চলে যেতে পারে। এরপর প্রথম কাজ হচ্ছে আমাদের যে ক্রস ফন্টের মাপটা অ্যাপ্লাই করেছিলাম সেইটা একবার দেখে নেবো যে ঠিক আছে নাকি। অনেক সময় 1 সুতে একটু বেশি এরকম কিন্তু সরে যায়, তখন কিন্তু আমাদের মাপটাকে ঠিক করে নিতে হবে। যেহেতু আমার মাপ ঠিক আছে, এখানে আমি আর কিছু করব না। এখানে আমি হাতেই এখানে দেখো মোহরার দাগটা দিয়ে নেব। আমাদের মোহরার মাপ হচ্ছে 17 ইঞ্চি। তা 17কে অর্ধেক করলে হয় 8.5 ইঞ্চি। তা আমি এখানে দেখে নেবো আমার 8.5 ইঞ্চি এসে গেছে কিনা। আই থিঙ্ক এসে যাওয়ার কথা। দেখো আমি আর একবার মেপে নেব যে ঠিকঠাক আছে নাকি। আমাদের এটা 8.5 ইঞ্চি আসবে। হ্যাঁ আমার কিন্তু দেখো পুরোপুরি 8.5 ইঞ্চি এসে গেছে। তা আমাদের মোহরার কাজ হয়ে গেল। মোহরার কাজ যেহেতু আমাদের একদম কমপ্লিট, তাই আমরা এখানে মোহরাটা কেটেই নেব। এরপর আমাদের মোহরাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার যে সাইডের টেকিংটা আছে সাইডের টেকিংটাকে কিন্তু ক্লোজ করব। এবার সাইডের টেকিংটা দেখো আমি কিভাবে ক্লোজ করছি। প্রথমে এই লাইনটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব। তোমরা যখন এরকম কাপড়ে ড্রয়িং করবে তখন কিন্তু এইভাবে ভাঁজ করে কাজ করতে পারবে না, তখন কিন্তু তোমাদের মাপ নিয়ে কাজ করতে হবে। এবার দেখো এখানে দুটো লাইন কিন্তু দুদিকে চলে গেছে, এই লাইনটা ভেতরের দিকে এসে গেছে আর বাইরের লাইনটা দেখো বাইরের দিকে চলে গেছে। তা আমি কি করব, এখানে উপরের লাইনটাকে ফলো করব। উপরের লাইনটা যেরকম যাচ্ছে সেই রকমভাবে রেখে একদম স্ট্রেট লাইন টেনে নেব। এটা হয়ে গেল আমাদের এবার সাইড সিম লাইন। এখানে কিন্তু সাইডের সেলাইটা হবে। এর পাশে কিন্তু যখন তোমরা কাপড়ে ড্রয়িং করবে তখন অনেকেই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেরকম সেলাই মার্জিন রাখো সাইডে সেরকম রেখে নেবে। এবার দেখো নিচে তো আমাদের কোমরের মাপটাতে মার্কিং করাই ছিল। এবার দেখে নেব যে সেখানে কতটা আমার এক্সট্রা হচ্ছে। এখানে 2 ইঞ্চি 2 সুতের মতো এক্সট্রা হচ্ছে, তাহলে এই 2 ইঞ্চি 2 সুতই আমাদের কোমরের টেকিং হবে। এই কোমরের টেকিংটা এবার কিভাবে দিই তোমরা দেখে নাও। প্রথমে যে অ্যাপেক্স লাইনটা আছে অ্যাপেক্স লাইনের এই পাশে আমি 1.25 ইঞ্চির মতো দাগ দেবো। এবার এই 1.25 ইঞ্চিটাকে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে 2 ইঞ্চি 2 সুত যেখানে আসে সেইখানে একটা মার্কিং করে দেবো। তাহলে আমরা দেখো এই যে টেকিনের লেগের যে মার্কিংগুলো সেগুলো পেয়ে গেলাম। এরপরে এই স্কেলটাকে এইভাবে বসিয়ে প্রথমে ভেতরের দিকের আমাদের লেগটার মার্কিং করে দেবো। এবার এইটা মার্কিং হয়ে যাওয়ার পরে আমি দেখো এই পাশের যে দাগটা এই পাশের দাগটা কিভাবে দিয়ে দিই। প্রথমে এইভাবে একটা দাগ টেনে নেবো।
নেওয়ার পরে এই জায়গাটায় আমি কিন্তু হাতের সাহায্যেই এইখানে মার্কিংটা করে দিলাম। তোমরা এখানে ফ্রেঞ্চ কার্ভ থাকলে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর ড্রয়িংটা হবে। এবার দেখো এইখানে তো ড্রয়িংটা হয়ে গেল, কিন্তু এই যে টেকিনটা যখন একটার সাথে একটা পার্ট জুড়বে তখন কিন্তু এই তলার দিকটা কোনা মতো হয়ে যায়। তাই কোনা মতো যাতে না হয় তার জন্য দেখো এইখানে 1/4 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। 1/4 ইঞ্চি মানে 2 সুত, 2 সুতের মতো বাড়িয়ে নিলাম। তারপরে এইটা মেপে দেখব যে অ্যাপেক্স পয়েন্ট অবধি এটা কতটা আসছে। তারপর ঠিক ওইখানে ফিতেটা বসিয়ে এই পাশের পার্টটাকে মাপবো, মেপে দেখব এইটা কত অবধি যাচ্ছে, সেখানে আমরা একটা পয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এই পয়েন্টগুলো থেকে যে লাইনটাকে এইভাবে ড্রয়িংটা দেখো করে দেবো। তো এইখানটার কাজটা হয়ে যাওয়ার পরে এইবার গলার ড্রয়িংটা করব। গলা দেখো আমরা কাঁধের চড়াটা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর এখানে আমরা নেবো 4 ইঞ্চি। এখানে তোমরা একটু কম বেশি করেও নিতে পারো। নেওয়ার পরে দেখো গলাটাকে আমি হাতে এইভাবে ড্রয়িং করে দিচ্ছি। তো এইখানে আমি হাতে ড্রয়িং করলাম, কিন্তু স্কেল দিয়েও করা যায়, স্কেল দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। তোমাদের আমি স্কেল দিয়েও করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে স্কেলটাকে এইভাবে বসিয়ে নেবো, নেওয়ার পরে এইখানে প্রথমে এইটুকু দাগ টেনে নেবো না, তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে দাগটাকে মিলিয়ে এটাকে কমপ্লিট করে নেবো। তা দেখো আমার কত সুন্দর দাগটা হয়ে গেছে। এবার এই গলার এই জায়গাটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের শুধু ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখালাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের ব্যাক পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। কারণ ব্যাক পার্ট আমাদের কিন্তু ডিপ নেক হবে। তাই ডিপ নেকে কীভাবে শোল্ডার মাইনাস করবে, কীভাবে চেস্টের মাইনাস করবে, এগুলো প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তোমাদের কিন্তু আমি দেখাবো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তা দেখো আমি এইখানে প্যানেলগুলোকে এইভাবে কাটিং করে নেব। তো বন্ধুরা, ফ্রন্ট পার্টের কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। এইখানে দুটো প্যানেলেই আমরা কাটমার্ক দিয়ে নেবো, কেন এই প্যানেলগুলো জোড়ার সময় কিন্তু আমাদের এই কাটমার্কটা থাকলে জুড়তে সুবিধা হবে। আর এখানে যে সাইড টেকিংটা দিয়েছিলাম এইটাকে একটা টেপ দিয়ে আটকে নেবো, কেন এই সাইড টেকিংটা খোলা রেখে কিন্তু মাপ নিলে হবে না, তাহলে মাপ গুলিয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।